এরপরে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিএলওদের মধ্যে কিন্তু একটা ডিভিশন হবে, কারণ রাজ্য রাজনীতিতে কিন্তু আমি আপনাকে বলছি পলিটিসাইজেশনটাই হলো হলমার্ক। এখানে বিএলও দুটো ভাগে ভাগ হবে, তৃণমূলপন্থী বিএলও আর হলো তৃণমূল বিরোধী বিএলওতে দুই ভাগ হবে। ইলেকশন কমিশনের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। দ্বিতীয় যে পার্টে আপনি দেখতে পারবেন সেটা হলো যে তৃণমূলপন্থী যেগুলো বিএলও থাকবে, যে ইকোসিস্টেমটা তৃণমূল তৈরি করেছে, সেইখানে দেখবেন আপনি একের পর এক মানে জায়গাতে বুথ লেভেলের কিছু হয়তো বিশেষ মানে গোষ্ঠীর মানুষের নাম ইচ্ছে করে তুলবে না, যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করতে পারে অমুকের নাম নেই কেন, জবাব চাই, জবাব দাও। এইভাবে আবার উল্টো দিকে মানে তৃণমূল বিরোধী বিএলওরাও দেখবেন কিছু কিছু জায়গাতে তারাও কিছু নাম তুলবে না, শুভেন্দু অধিকারী যাতে মিছিল করতে পারে, অমুকের নাম উঠলো না কেন, জবাব চাই, জবাব দাও। ফলে দিনের শেষে আমি আপনাকে পরিষ্কার করে আমি দেখতে পাচ্ছি যে রাজ্যের যে পলিটিসাইজেশন তার পরিষ্কার রিফ্লেকশন এই নিবিড় ভোটার তালিকা সংশোধনীর ক্ষেত্রে পড়তে বাধ্য। এবং একটা পর্যায়ে গিয়ে আপনি দেখবেন ইলেকশন কমিশনের না নিয়ন্ত্রণ থাকবে, না নির্দেশ থাকবে, না তাদের কোনো সুপারভিশন থাকবে।